আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সকলে? আরেকবার আপনাদের সামনে আমি আপনাদের সুমন। আর আজকে আমরা কথা বলবো সদ্য লঞ্চ হয়ে যাওয়া মোটো এজ 20 সম্পর্কে, এবং রাখবো আমার অনেস্ট ওপিনিয়ন, সৎ মতামত। কোথাও যেন আমার মনে হয়েছে মোটো এজ 20 কেনার আগে আমাদের সকলকে 5 থেকে 6 বার ভাবা উচিত। কেন এমনটা বলছি, ভিডিওটি পুরোপুরি দেখুন, তারপর আপনি আপনার ডিসিশন নিজেই শেষে গিয়ে নিন। তো চলুন, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে জানিয়ে রাখি, 2 লক্ষ পরিবার আমরা সকলে মিলে প্রয়াস করে আমরা কমপ্লিট করেছি। আর তার জন্য আমরা ফেসবুকে একটা পেজও তৈরি করেছি, গ্রুপ তৈরি করেছি। আপনারা আসুন না, যদি ভালো লাগে তাহলে জয়েন করুন। আর ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ক্লিক করে চলে আসুন। তো বন্ধু, যে মোটো এজ 20 যাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, স্বপ্ন কিছুটা হলেও ভেঙেছে, ভঙ্গ হয়েছে। তার কারণ সেটা হলো প্রাইস। কোথাও না কোথাও আমার মনে হয়েছে এটা ওভার প্রাইস আজকে কম্পিটিশনে যদি আমরা দেখি। তাই আমি ভিডিওটা তৈরি করার সময় প্র্যাকটিক্যালি ভেবেছি। প্রথম যেটা বলবো সেটা হলো প্রাইসকে নিয়ে। দেখুন, অবভিয়াসলি মোটো এজ 20 প্রাইস অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে, অন্তত যে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে এটার দাম বেশি রাখা হয়েছে। কারণ ইন্ডিয়াতে মোটো এস 20 লঞ্চ হয়েছে একটা ভ্যারিয়েন্টে, 8GB 128GB, এবং ফোনটির দাম 30,000, 30,000। আপনি ভাবতে পারেন বন্ধু, যখন আমার ওপার বাংলার বন্ধুদের কাছে যাবে তখন এই ফোনটির দাম নিয়ার অ্যাবাউট 37 থেকে 38,000 হবে। তাহলে আমি আশা করেছিলাম এই স্মার্টফোনটির দাম 26,000, 26,000 ইন্ডিয়াতে, আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা মোটামুটি 32,000-এ পেয়ে যাবে। তবে এই দামে রাখলে আমার মনে হয়েছিল ভালো, কিন্তু এই দামে আরও অনেক স্মার্টফোন আছে। আমরা দ্বিতীয় পয়েন্টসে রেখেছি এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। বন্ধু, আপনি যখন 30,000 টাকা ইনভেস্ট করছেন, আপনি তো তার বদলে অনেক কিছু চাইবেন, এবং এই টাকার মধ্যে আমরা পলিকার্বনেটের ডিজাইন পাচ্ছি। এইটা বোধহয় এক্সপেক্টেড না। আজকে এই দামে আপনাকে প্রত্যেকেই গ্লাস বডি দিচ্ছে। ইভেন পোকো F3 GT এর থেকে অনেক কম দামে, কিন্তু সেখানেও আমরা পেয়ে যাচ্ছি গ্লাস ডিজাইন। ইভেন OnePlus Nord 2ও রয়েছে তার মধ্যে, ওপোর ফোন রয়েছে। তো ব্যাপারগুলো এরকম। আপকামিং রিয়েলমি GT আসছে। তো এই জায়গাটায় পলিকার্বনেটের ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু যে সাইডে ফ্রেম সেটা অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, কিন্তু ম্যাট ফিনিশে ডিজাইন আমার ভালো লেগেছে। হ্যাঁ, অনেকের কাছে পলিকার্বনেট ভালো লাগতেই পারে। আবার বলছি, এটা আমার একান্তই ব্যক্তিগত পয়েন্ট। আমি কেন কিনবো না স্মার্টফোনটা, সেটার কারণ এগুলো। এবং যে আমরা নেক্সট পয়েন্টটা বলবো সেটা হলো এর ডিসপ্লে। বন্ধু, এইখানে 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, খুব সুন্দর। একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, খুব সুন্দর। একটা 144 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হয়েছে, সেটাও সুন্দর, খুব ভালো লেগেছে। কিন্তু দুটো জিনিস আপনি দেখবেন, এটি যে অ্যামোলেড ডিসপ্লে, তাও 30,000-এর মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হলো না। কেন? সাইডে দেওয়া হলো। তাহলে এখানেও একটা কস্ট কাটিং। তো আমরা যখন 30,000 টাকা ইনভেস্ট করছি, তখন কি আমরা এক্সপেক্ট করতে পারি না যে সেখানে আমরা পেয়ে যাবো একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার? যদি আপনি ভালোবাসেন সাইডে, তাও দেখবেন মনে কোথাও না কোথাও বলবে নতুন টেকনোলজি অলওয়েজ ওয়েলকাম। বন্ধুরা, যদি কোথাও ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইক করুন, আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আরেকটা জিনিস, ডিসপ্লেতে আমি 30,000 যে রুপিটা ইনভেস্ট করছি, সেইখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হচ্ছে। এটা কিন্তু এক্সপেক্টেড না। আমরা যদি দেখি, আমাদেরই কম্পিটিটাররা কর্নিং গরিলা গ্লাস 5 এর অ্যাটলিস্ট প্রোটেকশন দিচ্ছে। আমরা তৃতীয় পয়েন্টে রেখেছি, এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লটও ইভেন নেই। মোটো এস 20 ফিউশনে দেওয়া হয়েছে, এইটাতে দেওয়া হলো না। এবং তার সাথে এই স্মার্টফোনটিতে কোনো রকমভাবেই আমরা 3.5mm জ্যাক ইউজ করতে পারবো না, মানে সেই পোর্টটাই নেই, যার জন্য আপনি হেডফোন ইউজ করতে পারবেন না। এটাও তো একটা কনস মনে হয়েছে। তবে আরেকটা কনস মনে হয়েছে, আমি এই দামে বা এর থেকে অনেক কম দামে অনেক ফোনে, অনেক ব্র্যান্ডের ডুয়াল স্পিকার পাবো,
কিন্তু এইখানে সেই সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। অনেক রিভিউ দেখলাম যেখানে বলা হয়েছে সাউন্ড কোয়ালিটি টপ নচ। কী করে হয় একটা সিঙ্গেল স্পিকারে টপ নচ কোয়ালিটি? ডুয়াল স্পিকার, সিঙ্গেল স্পিকার, পার্থক্য থাকবেই বন্ধু। আমরা নেক্সট যে পয়েন্টটা এখানে রেখেছি সেটা হলো এই স্মার্টফোনটিতে ব্যাটারিও কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে। যদি আপনি কম্পিটিশন দেখেন, নিয়ার অ্যাবাউট 4500 mAh আজকের ডেটে লাগে। তো এখানে 4000 mAh ব্যাটারি দেওয়া হলো। দেখবেন ফোনটি কিন্তু 144 হার্টসের ডিসপ্লে, রিফ্রেশ রেট দিয়ে, তাহলে ইউজ করতে ব্যাটারি অনেক খাবে। আর একটা ফোন কিনে যদি আমাকে দুবার চার্জ করতে হয় তাহলে তো পুরো মজাটাই শেষ হয়ে গেল। এটাও আমি কিন্তু একটা কনসের খাতায় রেখেছি। নেক্সট যেটা বলবো সেখানে ফাস্ট চার্জার নিয়ে, মাত্র 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে আমরা আজকের ডেটে 67 ওয়াট, 65 ওয়াট এইরকম পাচ্ছে। তাহলে জায়গাগুলো ভাবার ব্যাপার আছে বন্ধুরা। নেক্সট পয়েন্ট যেটা রাখছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাবার ব্যাপার আছে, পারফরমেন্স প্রসেসর। একটা স্মার্টফোন তখনই দাম বেশি হয় যখন তার পারফরমেন্স এবং প্রসেসর খুব ভালো দেওয়া হয়। তো এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G এই স্মার্টফোন, এই প্রসেসরটা দেওয়া হলো এবং এটি একটি 6nm টেকনোলজিতে তৈরি প্রসেসর নো ডাউট ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে মিড রেঞ্জের প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর নয়, এটি 6nm টেকনোলজিতে তৈরি, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর নিয়ার অ্যাবাউট 5,40,000 মতো। হ্যাঁ, গেমিং করে আপনি আনন্দ পাবেন, কিন্তু এই দামে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 পাচ্ছি, 870 এইরকম প্রসেসরগুলো পাচ্ছে। তবে কখনোই 8 সিরিজের সঙ্গে 7 সিরিজকে আপনি কম্পেয়ার করতে পারেনই না। তো এখানে মনে হয়েছে যখন 30,000 রাখা হলো তখন অ্যাটলিস্ট প্রসেসরটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল। তো এই ছিল কিছু ব্যাপার যেগুলো আমার একটু খারাপ লেগেছে, তবে ভালো জিনিস কিনেই আছে। যেমন স্মার্টফোনটির ডিসপ্লে ভালো, স্মার্টফোনটিতে 144 হার্টসের আপনি রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এই স্মার্টফোনটিতে আপনি কোনো অ্যাডস পাচ্ছেন না, 2 বছরের জন্য মেজর আপডেট পাবেন এবং এই স্মার্টফোনটিতে আপনি মোটোরোলার কিছু ফিচার্স পাবেন এবং 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 16 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। আদারওয়াইজ আমার মনে হয়েছে যে এই স্মার্টফোনটিতে কিছু জিনিস যেগুলো দেওয়া উচিত ছিল সেগুলো হয়তো দিলে আরও ভালো হতো। তবে এই দামে আপনি পোকো F3 GT পেয়ে যাবেন কমে, আপনি OnePlus Nord 2 পেয়ে যাবেন, আপনি আপকামিং রিয়েলমি GT যে মাস্টার এডিশন এইরকম ধরনের ফোনগুলোও পেয়ে যাবেন। তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও দামটা ওভার প্রাইসড এবং মোটো Edge 20 ফিউশনেরও আমার মনে হচ্ছে দামটা একটু বেশি। তো দামটা 26,000 রাখলে ভালো হতো, এটা আমার ওপিনিয়ন। এইবার আপনি কিনবেন কি কিনবেন না এটা তো আপনার উপর নির্ভর করছে। চলুন আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। নমস্কার।